পরিবেশের জন্য অনুকূল না। আমি গাছেরটাও খাবো তলারটাও কুড়াবো, তা তো হয় না আর কি। আমি আলোচনার কথা বলবো, কিন্তু আলোচনার কথা বলবো ধমক ধমক দিয়ে। আপনি ভাষাটা দেখুন, প্রথমে আলটিমেটের ভাষা সেটাও খুব গণতন্ত্রের ভাষা ছিল না। এখন দেশের সর্বোচ্চ শক্তিধর ব্যক্তিটি যে ভাষায় কথা বলছেন, যে বেসিক্যালি শক্তির ভাষায় আলোচনার জন্য ডাকা হচ্ছে, এটা পৃথিবীর কোন সভ্য দেশে আলোচনার ভাষা না, হচ্ছে না। এবং আমি বিএনপি অফিস ঘিরে রাখবো, আমি বরকতুল্লাহ বুলুকে গ্রেফতার করব, আমি সালাউদ্দিনকে মুক্তি দিয়ে আবার গ্রেফতার করবো, মানে এটা ঠিক শুধু সালাউদ্দিন নয়, যে কয়েকদিন আগে কয়েকজন 53 জন নেতা দুপুরবেলা তাই দেখলাম। এটা ঠিক আলোচনার জন্য খুব খুব পজিটিভ পরিবেশ সৃষ্টি করে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মিরেশ্বরাইতে একটা অনুষ্ঠানে যে একমাত্র সমাবেশ করতে পারে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কিছু বলেন না। এখন মিরেশ্বর একটা অনুষ্ঠানে বলছে কোন সরকারি প্রেস নোট নেই, সরকার থেকে কোন ঘোষণা নেই। আবার সৈয়দ আশরাফুল ইসলাম দলের সাধারণ সম্পাদক উনি এটা এন্ডোর্স করেছেন। উনি বলেছেন যে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, এই দুর্যোগের কারণে এক মাস কোন ধরনের সমাবেশ করা যাবে না। কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর দায়িত্ব তো না যে সভা সমাবেশ করা যাবে কি যাবে না সেই ঘোষণা দেয়া। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব না। ঘোষণাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসতে পারে, ঘোষণাটা বিভিন্ন লোকাল গভর্নমেন্টের কাছ থেকে আসতে পারে। এখন যারা মহিউদ্দিন খান আলমগীর, যিনি খুব কনসিস্টেন্ট কথা বলার জন্য তার খ্যাতি নেই, উনি মিরেশ্বরে একটা ঘোষণা দিলেন, কোন সরকারি প্রেস নোট হলো না, কোন অফিসিয়াল ডিক্লারেশন দেখলাম না, আর সঙ্গে সঙ্গে এক মাসের জন্য সভা সমিতি বন্ধ হয়ে গেল। এটা প্রশাসনিক দিক থেকেও অত্যন্ত দুর্বল একটা পদক্ষেপ। এই পদক্ষেপ নিয়ে কোন গণতান্ত্রিক সরকার সভা সমাবেশ বন্ধ করে না। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর পেছনে যে মনস্তত্ত্বটা কাজ করছে, এই মনস্তত্ত্বটা ফ্যাসিবাদী মনস্তত্ত্ব। আমি একটা গণতান্ত্রিক দেশে, হ্যাঁ হিংসা হয়েছে, কিন্তু হিংসার দায় দায়িত্ব দুই পক্ষেরই আছে। শুধুই বিরোধী দল কিংবা শুধুই সরকারের দায় দায়িত্বটা বলা যাবে না। কিন্তু এই হিংসা বন্ধের দায় কারণটা কিন্তু সমাধানটা কিন্তু এক মাসের জন্য সভা সমাবেশ বন্ধ না করে, এর মূল কারণটা হচ্ছে রোজা চলে আসছে। এখন যদি আন্দোলনকে থিতিয়ে দেওয়া যায় বিরোধী দলে, তারপর রোজা আসবে, ততদিনে সরকারি সময় শেষ হয়ে যাওয়ার সময় আসবে। এটা হচ্ছে বিরোধী দলের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য একজনের কুটকৌশল। আন্দোলন বন্ধ করলে কি যে পদ্ধতিতে সরকার নির্বাচন করতে যাচ্ছে তাদের সরকার সেই তারা কি সফল হতে পারবে? আমার মনে হয় না। এই যে একটা হাস্যকর ব্যাপার সরকার করে থাকে, যেমন ধরেন জাতিসংঘের প্রতিনিধি দল যখন আসলো তখন বলল যে আমরা আলোচনা করবো, তার যে মাত্র চলে গেলেন। অ্যাজ ইফ সে ক্রিস্টোফার কলম্বাসের সময় জাহাজ দিয়ে 4 মাস ধরে 6 মাস ধরে জাতিসংঘ প্রতিনিধি এসছে, ওরা চলে যাওয়ার পর খবরটা পাবে না। আজকের তথ্য প্রযুক্তি প্রতি মুহূর্তে কি হচ্ছে খবর পাচ্ছেন, ফলে তারা ফিজিক্যালি ঢাকায় প্রেজেন্ট আছেন কি না আছেন জাতিসংঘ জানে কি হচ্ছে। ফলে ওরা চলে গেলেন, ফলে আমরা আমাদের বক্তব্য পাল্টে ফেললাম। ওরা আছেন, আমরা বক্তব্য দিলাম। এটা তো খুবই হাস্যকর একটা কথা। প্রতি মুহূর্তে কি হচ্ছে, মানে কি আমরা বলছি যে বাইরের লোকজনকে আমরা একটা দেখাচ্ছি যে আমরা আসলে একটা দেখানোর প্রয়াসটাও হাস্যকর। কারণ বাইরের লোক চলে যাওয়া মানে তো বাইরের লোক যে এখান থেকে আউট অফ টাচ তা তো না, তা তো জানছেন কি হচ্ছে। ফলে আমি আপনার কাছে